নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ময়। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার আপডেট। আজ এখন থেকে আগামীকাল অবধি কেমন থাকবে আবহাওয়া, বা আজ রাত অবধি কেমন থাকতে চলেছে আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের যে আবহাওয়ার পূর্বাভাস। আজকের দিন হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, কি সতর্কতা রয়েছে, উইন্ডির স্ক্রিন থেকে আমরা আজকে সরাসরি চোখ রাখবো আজকের লাইভ ওয়েদার আপডেটে। তো সবার প্রথমে যেটা আপনাদের বলবো, আপনারা যেই জেলা থেকেই এই ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকবেন সেই জেলার নাম কমেন্টস করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটের সময় আপনার জেলার নাম উল্লেখ করে আমি চেষ্টা করব এই ভিডিওটিকে বানানোর। ঠিক আছে? তো আমার সামনে এই মুহূর্তে যেসব জায়গাগুলোর নাম উঠে এসছে, কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই যে আপডেটটা, মানে আমি এই ভিডিওটা মূলত দুপুর 1টার সময় প্রকাশ করি। সেই হিসাবে আগামী 1 ঘন্টা, আজকে দেখুন আজকে শনিবার 13ই সেপ্টেম্বর, তো এই দিন হিসাবে আজকের কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। তো এই মুহূর্তে আমরা চোখ রেখেছি। প্রথমেই দেখে নেবো যে কলকাতার আশেপাশের কোন কোন জেলাগুলিতে, কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলো করুন এই পয়েন্টারের দিকে। এই পয়েন্টার দেখলে আপনাদের জায়গাগুলির নাম আমি ভালো মতন এখানে শো করিয়ে দিচ্ছি। দেখুন এখন যেটা দেখা যাচ্ছে, দুপুর 2টো বাজে। দুপুর 2টোর মধ্যে যেসব জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবার আগে দেখে নিন। দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, মানে উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে কিন্তু মোটামুটি হালকা মাঝারি না, একটু ভারী, মাঝারি থেকে ভারী বৃষ্টির মধ্যে বৃষ্টি হবে। আর যদি আমি দক্ষিণ 24 পরগনার দিকে চলে যাই, দুপুরের মধ্যে যে বৃষ্টিপাতটা হবে দেখা যাচ্ছে হলদিয়া, নামখানা এইসব এলাকাগুলিতে, জয়নগর, মাজিলপুর এইসব এলাকায় দেখা যাচ্ছে। দীঘার দিকে যদি চলে যাই, দেখুন এখানে দেখা যাচ্ছে হালকা মাঝারি, কিন্তু গঙ্গাসাগর এইসব এলাকা ধরে এদিকে দেখুন হলদিবাড়ি এইসব এলাকা, মানে দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি দুপুরের দিকে চলছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন জুম ইন করলে দেখা যাচ্ছে খড়দা, হাবড়া এইসবের দিকে দুপুরবেলার দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু 7.4 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হবে হাবড়াতে। তো তার পাশেই দেখা যাচ্ছে দেখুন শান্তিপুর, এই যে বজ্র বৃষ্টি মুহূর্তকে যখন নিয়ে যাচ্ছে, দেখুন শান্তিপুরে কিন্তু আবার 10 মিলিমিটারের মতন, অর্থাৎ ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। চাকদাতেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে, বজ্রপাত সহ। আর এদিকে রয়েছে পান্ডুয়া, বর্ধমান, এদিকে গুসকাড়া এইসব এলাকা জড়িয়ে দেখুন কাটোয়া, এদিকে কেতুগ্রাম, নানুর, মন্টেশ্বর, এদিকে শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, মানে ঘাপড়া, বগুলা, এইসব এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন আশেপাশে যত আছে, বনগা টনগা ধরে, নগরুকরা এইসব এলাকা, বর্দিয়া, মোটামুটি স্বরূপনগর এইসব ধরে দেখা যাচ্ছে, ব্যারাকপুর এইসব জায়গায় দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনায়। ঠিক আছে? এইবার বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলছি, আসছি আপনাদের বাংলাদেশে। তার আগে পশ্চিমবঙ্গের বাকি আপডেটটা দিয়ে নিই। দেখুন বাকি যেটা দেখা যাচ্ছে আপাতত, যে দক্ষিণবঙ্গে মোটামুটি দুপুরের মধ্যে সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তবে মালদায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের মধ্যে। এদিকে দেখুন মালদায় কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আর এদিকে যদি আমরা আরেকটু জুম ইন করে দিই, তাহলে দেখতে পারবেন এদিকে দেখুন খারবা, দৌলতপুর এইসব এলাকায় মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দুপুর 2টোর মধ্যে। আর যদি আমরা এবার নজর রাখি বাংলাদেশের দিকে, বাংলাদেশের দেখুন যশোর এলাকা জুড়ে মোটামুটি বৃষ্টিপাত চলবে। যশোরে দেখুন, এদিকে যশোর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দুপুরবেলা ভারী থেকে মাঝারি না, ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে বাংলাদেশের নিচের দিকে যদি চলে আসি, হ্যাঁ, এদিকে দেখুন দক্ষিণবঙ্গের, মানে বাংলাদেশের নিচের দিকে যখন আসছি, দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা এইসব এলাকা জুড়ে হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টিপাত হবে, হালকা হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর দুপুরের মধ্যে। ঠিক আছে? মানে দুপুর এই 1 ঘন্টার মধ্যে আর কি, আমি যখন ভিডিওটা প্রকাশ করব দুপুর 1টা, তার পরেই মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত, কিংবা তার সেই সময় হয়তো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যখন আপনারা ভিডিওটা দেখছেন। তবে
যেহেতু আমি সেই সময় আপনাদের সাথে রয়েছি কিন্তু লাইভ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা। সেই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, এই ভিডিওটা প্রকাশ করার পরে আপনারা কমেন্টসে কিন্তু অবশ্যই বলবেন যে আপনার জেলায় এই সময় বৃষ্টিপাত হচ্ছে কিনা। ঠিক আছে, এবার দিকে দেখুন, আমরা যখন একটু জুম ইন করে নিচ্ছি, দেখুন আলমডাঙ্গা এই সব এলাকাগুলি জুড়ে বেশ মোটামুটি দেখা যাচ্ছে, যত যা হলুদ এরিয়াটা দেখতে পাচ্ছেন এই সব এলাকাগুলো জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দেখুন আমি আপনাকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা, হ্যাঁ এই ঢাকার মোটামুটি ঢাকা এবং আশেপাশের যে জায়গাগুলো, যেমন কাপাসিয়া, কুমিল্লা, এদিকে আগরতলা, এদিকে লোহাগাড়া, সিরাজগঞ্জ, কালীহাট, টাঙ্গাইল, এই এলাকাগুলি জুড়ে বেশ ভালোভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে দুপুরবেলার মধ্যে মোটামুটি দুপুরের আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম। তবে এটা গেল তো ভারী বৃষ্টিপাত, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে দুপুরের মধ্যে বাংলাদেশের বেশ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। দেখুন সিলেটের আশেপাশেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই এলাকাগুলো দেখুন কামালগঞ্জ আর আশেপাশের যেহেতু মৌলভীবাজার, কালু কি এরা কুলুয়ারা কুলুয়ারা এইসব এলাকায় বৃষ্টিপাত হবে। আচ্ছা, আমার এইখানে একটা কথা বলে রাখি প্রথমেই, যে কিছু কিছু জায়গার নাম হয়তো আমার উচ্চারণে ভুল হতে পারে। যদি উচ্চারণ ভুল হয় ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, দর্শক বন্ধুরা। আপডেটটা দিচ্ছি, আপনাদের জায়গার যে নাম হয় একটু এদিক ওদিক হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, আমি উচ্চারণে মানে আমার ভুল হতে পারে, সেটা আপনারা একটু ধরিয়ে দিন। কারণ এই এলাকা, বাংলাদেশের এই সব এলাকায় তো সব নাম আমার জানা নেই। যেমন আমার অনেক বন্ধু আমাকে বলেছে এটা হচ্ছে কলাপাড়া আমরা বলি, এটাকে কালাপাড়া এখানে আমরা বলি, কিন্তু এটা হচ্ছে কলাপাড়া। এটা যেমন একজন বন্ধু, দর্শক বন্ধু ধরিয়ে দিয়েছে, সেরকম এরকম করেই আপনারা বলবেন যে কোন জেলার নাম উচ্চারণ যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে জানাবেন। তো এরপর আমরা চলে আসব যে আগামীকাল মানে আজ রাতের মধ্যে বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে। দেখুন আমরা দুপুর 3টে মানে 5টার দিকে চলে এসেছে, বিকালের দিকে 4টা থেকে 5টার মধ্যে আবার বৃষ্টিপাত কমে যাচ্ছে। তাহলে এই বৃষ্টিপাত 1 ঘন্টার বৃষ্টিপাত থাকবে, যেটা আপনারা দেখলেন একটু আগের আপডেটটা। তারপরে আবার হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে দেখুন কলকাতার আশেপাশের এলাকাগুলিতে, এদিকে শ্যামনগরের আশেপাশের কিছু জায়গায়, আর এদিকে মাটিয়া বাজার বাংলাদেশের যদি দেখি সব জায়গাতেই নিচের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এদিকে খড়গপুর, জলেশ্বর, বালাসোর এইসব এলাকায় মোটামুটি, আবার ভদ্রক, উড়িষ্যার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে যদি চলে আসি রাজশাহী, নলহাটি, দুমকা এই এলাকাগুলো, মালদা এইসব এলাকাতে আবার বৃষ্টিপাত হবে, তবে হালকা মাঝারি। বিকেলের দিকে ঠিক 4টে থেকে 5টার মধ্যে আবার কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন বাংলাদেশের, এই যেখানে যে রেড আর ইয়েলো প্লাস গ্রিন যে অ্যালার্টটা রয়েছে, রেড মানে হচ্ছে একটু ভারী, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জায়গায়, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে রংপুর, পাঁচদিবি, এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের জায়গায় ভারী বৃষ্টিপাতের হবে। আর এই জায়গাটায় বগুড়ার আশেপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এদিকে দেখুন শ্রীকান্দি, হ্যাঁ সারিয়াকান্দি, হ্যাঁ সারিয়াকান্দি, জোরেখালি, এইসব এলাকাগুলিতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আবার বাংলাদেশের এই জায়গাটা বাসাইল এইসব এলাকাগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। আচ্ছা, টাইমটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে এখন দেখা যাবে যে মোটামুটি সন্ধ্যাবেলার থেকে রাত্রেবেলার মধ্যে কি হচ্ছে আপডেট। তো দেখুন সন্ধ্যাবেলার দিকে দেখা যাচ্ছে কলকাতা, শান্তিপুর, শ্যামনগর, এদিকে বাংলাদেশের নিচের এলাকাগুলি কোথাও আর বৃষ্টিপাত নেই, মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আকাশ থাকবে। কিন্তু এটা মেঘমুক্ত আকাশ থাকবে কি, চলুন একবার মেঘমালার দিকে নজর রাখি। মেঘমুক্ত, হ্যাঁ মেঘমুক্ত আকাশ থাকছে, সেভাবে কোনো রকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই তখন দেখা যাচ্ছে মেঘটা কিন্তু এই যে উপরের দিকটায় জমে গেল, এই যে এই সব জায়গা দেখুন জমে গেছে মেঘ। এবার দেখা যাক বৃষ্টি মুডটা অন করে, বজ্র বৃষ্টি মুডটা অন করে দেখুন বৃষ্টিপাত হচ্ছে তখন ঠিক 7টার দিকে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উপরের দিকে চলে আসছে, মানে নিম্নচাপটা ধীরে ধীরে উপরের এলাকায় চলে আসছে। রংপুর, এদিকে গোড়াঘাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও এই এলাকা, কিশোরগঞ্জ, হ্যাঁ কিষানগঞ্জ,
খান্ডরি, এই এলাকাগুলিতে মোটামুটি করণদিঘি এই এলাকাগুলিতে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যের দিকে শুরু হয়ে যাচ্ছে। এবার যদি আমরা একটু 7টা থেকে রাত্রি 10টার দিকে চলে যাই, দেখুন দেখা যাচ্ছে রাত্রি 10টার দিকে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হচ্ছে, নিচের দিকে হচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না, উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব ভারী বৃষ্টিপাত নেই। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বাংলাদেশের, পঞ্চগ্রাম, এদিকে উপরের দিকে চলছে কোচবিহার, শিলিগুড়ি, ধূপগুড়ি, আর এদিকে দার্জিলিং, গ্যাংটক, কিষানগঞ্জ আর করণদিঘি, এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে রাত্রেবেলার দিকে, রাত্রি 10টার দিকে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন তখন আজকে মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হালকা, আবার এদিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে, মানে এদিকে দেখুন দক্ষিণবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আর দক্ষিণবঙ্গের কোন এলাকাটা, দেখুন দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনায় নামখানা, পাশানগঞ্জ, এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, জলেশ্বর, তমলুক মাঝরাতের দিকে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে, আচ্ছা ভোরের দিকে বলতে ভোরের দিকে আবার দেখা যাচ্ছে উপরের দিকে বৃষ্টিপাত আছে। আবার এদিকে ময়মনসিংহ, বারাসাত, মানে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, সিলেট এইসব এলাকায়, চিটাগাং, মহেশখালী এইসব এলাকায় আবার বৃষ্টিপাত চলবে। আর যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, ভোরের দিকে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গ্যাংটক এইসব এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভোরের দিকে, মানে আগামীকাল ভোরের দিকে, রবিবার ভোরের দিকে। আর আজকে মোটামুটি দেখা যাচ্ছে রাত্রেবেলা উপরের দিকে বৃষ্টিপাত চলবে। তো এই ছিল আজকের আপডেট। আবার রাত্রেবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে, রাত্রেবেলা আরো একটা আপডেট নিয়ে আসবো, আগামীকাল কেমন হতে চলেছে আবহাওয়া। তো ততক্ষণের জন্য আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ছাতা এবং রেইনকোট সঙ্গে নিয়ে বেরোবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।